যুক্তরাষ্ট্র তাড়াতাড়ি নেতানিয়াহুকে বলছে হামলা থামাও, এবং যুক্তরাষ্ট্র এমন বেকায়দায় পড়ছে যে এখন ইরান না, এখন হিজবুল্লাহ সাথেও তাদেরকে কথা বলতে হচ্ছে যে ভাই তোরা আর হামলা চালাইস না, ইসরায়েলও তোদের উপর আর হামলা চালাবে না। কথায় বলে ঠেলার নাম বাবাজি, ঘটনাটা তাই হয়েছে। এখন ইরানের ধমকে আমেরিকা বাধ্য করাইছে ইসরায়েল আর লেবাননে হামলা চালাবে না। হিজবুল্লাহ বলছে যে তারা হামলা বন্ধ রাখবে, কিন্তু ইসরায়েল যদি হামলা করে তাহলে হিজবুল্লাহ বসে থাকবে না। আমেরিকা এমন বেকায়দায় পড়ছে, তার পা এমন কাদায় আটকাইছে যে লেবানন সরকারকে বলছে হিজবুল্লাহকে থামাও, ওরা যাতে ইসরায়েলিদের উপর আর হামলা না চালায়, ইসরায়েলিরাও হামলা চালাবে না। এই খবরগুলো আসছে লেবাননের পক্ষ থেকে। লেবানন বলছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে ইসরায়েলের উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। সেই সাথে মার্কিন পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলও লেবাননের রাজধানী বৈরুতের উপর আর হামলা চালাবে না। যুক্তরাষ্ট্রের অবস্থিত লেবানন দূতাবাস জানিয়েছে পারস্পরিক হামলা বন্ধের মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহ সম্মতি দিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতার বিষয়টি নিশ্চিত করেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, হিজবুল্লাহ যদি আমাদের শহরগুলো এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধ না করে তাহলে বৈরুতের উপর হামলা চলবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং উভয় পক্ষ সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে। এদিকে এর আগে ইরান, মেনলি আসলে হচ্ছে ইরান বলছে লেবাননে যদি ইসরায়েল হামলা চালাতে থাকে তাহলে আমরা আর এই শান্তি প্রস্তাব নিয়ে এগোবো না, কারণ এইদিকে ইরানে হামলা বন্ধ হবে, আমরা তার বিনিময়ে মানে শান্তি চুক্তি করব, আমরাও মার্কিন কোনো স্থাপনায় হামলা করব না, কিন্তু এইদিকে ইসরায়েল তার সুবিধা মতন হামলা চালাইতে থাকবে লেবানন, গাজা সহ বিভিন্ন জায়গায়, সেটা চলবে না। এইরকম হুমকি দেওয়ার পর যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে এটা তো বেকায়দা। এরপরেই তারা, অর্থাৎ মানে ইরান ঠেলা দেওয়ার পর যুক্তরাষ্ট্র তাড়াতাড়ি ওই নেতানিয়াহুকে বলছে হামলা থামাও, এবং যুক্তরাষ্ট্র এমন বেকায়দায় পড়ছে যে এখন ইরান না, এখন হিজবুল্লাহ সাথেও তাদেরকে কথা বলতে হচ্ছে যে ভাই তোরা আর হামলা চালাইস না, ইসরায়েলও তোদের উপর আর হামলা চালাবে না। এই হচ্ছে অবস্থা। মানে কোন জায়গায় মানে মানে আমেরিকার পা এখন কাদায় তো পড়ছে, এখন আস্তে আস্তে ডুবে যাচ্ছে, একদম তার হাঁটু পর্যন্ত মানে কাদায় পা ডুবে গেছে, শক্ত কাদায়, যেটা উঠাইতে পারতেছে না। সোমবার রাতে দেওয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রে অবস্থিত লেবানন দূতাবাস জানায় প্রস্তাবিত সমঝোতা বা চুক্তির আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপসাগরগুলিতে ইসরায়েলি হামলা বন্ধ হবে। এর বিপরীতে হিজবুল্লাহ ইসরায়েলের উপর হামলা করা থেকে বিরত থাকবে। এখন দেখা যাক, মানে ইসরায়েলের উপরে তো কোনো বিশ্বাস নেই, তারপরও সম্ভবত এখন ইরানের মানে হুমকি ধামকিতে এখন যুক্তরাষ্ট্র নড়ে চড়ে বসছে এবং তার মিত্র ইসরায়েলকে সে এখন থামাচ্ছে। দর্শক।